নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে মুদের মেয়েবেলা চ্যানেলে। কাল 25শে বৈশাখ, আজ সেই উপলক্ষে শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি মিলে। এ প্রসঙ্গে বলে রাখি, বোলপুরের খুব কাছেই আমার বোনের বাড়ি। আর যাচ্ছি যখন বোলপুর, সেখানে বোনের সঙ্গে একটু দেখা করবো না, এ তো হতেই পারে না। আর তারপরে আমরা যখন কবির ভাষায় সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। যাই হোক, সেসব কথা এখন থাক, চলুন দেখা যাক আমার যাত্রা পথ। প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সদলবলে। 2 মেয়েকে নিয়ে আমরা ট্রেনে উঠে এসে চেপে বসলাম, কিন্তু ব্যান্ডেলে হঠাৎই প্রচণ্ড বৃষ্টি হওয়ায় সেখানে ট্রেন চেঞ্জ করতে যাওয়ার সময় ভীষণই নাকানি চোবানি খেতে হলো আমাদেরকে। এ প্রসঙ্গে বলে রাখি, আমার কর্তামশায় নাইট ডিউটি করে ওদিক থেকেই ওর ডাইরেক্ট যাওয়ার কথা হয়েছিল। প্রথমে এরকমই আমাদের ডিসিশন ছিল যে বর্ধমানেও ট্রেন ধরবে আমাদের সাথে, কিন্তু ভাগ্যবিধাতা হয়তো প্রসন্ন ছিল না, তাই বর্ধমান স্টেশনে ট্রেন ঢোকার আগে ওর বাস ঢুকতে পারছিল না, যার জন্য ট্রেন মিস করলো বর্ধমানে। এরপর ফোনে আবার যথারীতি যোগাযোগ হলো এবং ও ডিসিশন নিল যে বর্ধমান থেকে আবার অন্য বাসে উঠে দুর্গাপুর আসবে আর আমাদের ট্রেনে আবার ও মিট হবে। কিন্তু সেক্ষেত্রেও এমন হাস্যকর পরিস্থিতি হবে সেটা না বুঝেছিল ও, না বুঝেছিলাম আমি। যাই হোক, দুর্গাপুর স্টেশনে ট্রেন ঢোকার ঠিক আগের মুহূর্তে ওর বাস আবারও যথারীতি জ্যামে ফেঁসে যায় এবং আমাদের সাথে ওরা দুর্গাপুরে মিট হওয়ার হলো না। এরপর দুর্গাপুর থেকে ও ডাইরেক্ট আসলো আমার বোনের বাড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট। আর আমিও 2 মেয়েকে নিয়ে পুরো রাস্তাটায় একাই ট্রাভেল করলাম। অবশ্য আমার বোনের পর এসেছিল আমাদের স্টেশন থেকে ওয়েলকাম করতে। এরপর যথা সময়ে আমরা বোনের বাড়ি গিয়ে পৌঁছালাম। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা যখন যাত্রা করছিলাম, দেখুন ট্রেনের মধ্যে একজন খুব সুন্দরভাবে আড়বাঁশি বাজাচ্ছিল। এই সুমধুর আওয়াজ কিন্তু আমাদেরকে ভীষণভাবে মনোমুগ্ধ করেছিল এবং জার্নিটা সেইভাবে ফিলই করতে দেয়নি। রবীন্দ্রসঙ্গীতের মধুর মূর্ছনা আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা যথা সময়ে দুবরাজপুর স্টেশনে এসে নামলাম। এর ফাঁকে আমার 2 মেয়ের দুষ্টুমি কিন্তু কম ছিল না। এরপর স্টেশন থেকে নেমে আমরা টোটোই করে যাত্রা শুরু করলাম বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখুন ওইখানকার সুন্দর প্রকৃতির দৃশ্য এবং বড় বড় বাড়িগুলো